ডিএলএড এর রুটিন নিয়ে কিন্তু একটু সমস্যা আছে। সমস্যাটা আমি বলি কি, ডিএলএড আপনারা যেটা ডিএলএড করছেন সেটা হচ্ছে ইন সার্ভিস আনট্রেন্ড টিচারের জন্য ডিএলএড, এবং আপনাদের যে পরীক্ষাটা হবে আপনাদের কিন্তু অলরেডি পরীক্ষা শেষ হয়ে গেছে। তারপর যাদের ব্যাক পেপার রয়েছে তাদের রি এক্সাম হবে, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন হবে। আর আরেকটা রুটিন কয়েকদিন আগে বেরিয়েছিল NIOS থেকে, সেটা হচ্ছে রেগুলার মোড ডিএলএড এর পরীক্ষার রুটিন। তো সেটা পরীক্ষা খুব সম্ভবত ছিল যে ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, এবং অনেকে চিন্তা করছেন যে ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা চলে এসেছে কিন্তু আমাদের তো রি এক্সামের ফর্ম ফিল আপের টাকা পর্যন্ত নেওয়া হয়নি, কবে নেওয়া হবে এমন তেমন। তো আমি কিন্তু সেটা পুরো বলে দিয়েছিলাম যে এই যে রুটিনটা পাবলিশ হয়েছিল সেটা কিন্তু ডিসেম্বর মাসে যেটা রুটিনটা পাবলিশ হয়েছে পরীক্ষার ক্ষেত্রে রুটিন, সেটা হচ্ছে গিয়ে রেগুলার মোড ডিএলএড এর, কিন্তু সেটা কিন্তু আপনাদের জন্য ইন সার্ভিস আনট্রেন্ড টিচারের স্পেশাল ডিএলএড এর রুটিন নয়। এখন যে রুটিনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা হচ্ছে ইন সার্ভিস আনট্রেন্ড টিচারের জন্য রুটিন, সেটা সাপ্লিমেন্টারি এক্সামিনেশন রুটিন। লাস্ট টাইম আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে, যাদের ব্যাক পেপার রয়েছে তারা লাস্ট টাইম একটা পরীক্ষায় বসতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে জানুয়ারি মাসের 4 তারিখ থেকে জানুয়ারি মাসের 18 তারিখের মধ্যে হচ্ছে 2020 সালে। তার আগে ফর্ম ফিল আপ করতে হবে, এক্সামের যে ব্যাক পেপার রয়েছে তাদের টাকা প্রদান করতে হবে পরীক্ষায় বসার জন্য 250 টাকা করে প্রতি সাবজেক্টে, সেটা করতে হবে কিন্তু 16 অক্টোবর থেকে 31 অক্টোবরের মধ্যে। তারপরে কিন্তু আপনার পরীক্ষা হবে। তো পরীক্ষা 501 থেকে 510 অবধি যতগুলোতে ব্যাক পেপার রয়েছে সব কটা কিন্তু একসাথে ফর্ম ফিল আপ করে নেবেন, এবং পরীক্ষাও একসাথে হচ্ছে। তো রুটিনটা হচ্ছে যে 501 হচ্ছে জানুয়ারি 4 তারিখে, 502 হচ্ছে 6 তারিখে, 503 হচ্ছে 7 তারিখে, 504 8, 505 9, 506 হচ্ছে 10, 507 হচ্ছে 16 তারিখ, 508 হচ্ছে 17 তারিখ, এবং 509 বা 510 হচ্ছে 18 তারিখে। অর্থাৎ জানুয়ারি মাসের 4 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাক পেপারের পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে। তো ফর্ম ফিল আপ করে নেওয়ার পর কিন্তু হল টিকিট যথারীতি পরীক্ষার কয়েকদিন আগে দিয়ে দেবে ওয়েবসাইটে। তো এখন কিন্তু আপনি ওয়েবসাইটগুলোতে কিন্তু ফর্ম ফিল আপের কোনো লিঙ্ক পাবেন না। ফর্ম ফিল আপ শুরু হবে 16 তারিখ থেকে, তো 16 তারিখের পরেই কিন্তু আপনি লিঙ্ক পাবেন ফর্ম ফিল আপের, অর্থাৎ ফিস সাবমিশনের। তো ফিস সাবমিশন করে নেবেন, তারপর যে যে সাবজেক্টে ব্যাক পেপার রয়েছে আপনার কাছে যদি স্টাডি মেটেরিয়াল থাকে সেগুলো কালেক্ট করুন। আগে যেগুলো আমি স্টাডি মেটেরিয়াল দিয়েছিলাম SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সেগুলো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে, কারণ ব্যাক পেপারের পরীক্ষা খুব বেশি কঠিন হয় না, যেগুলো আপনার জানা জিনিস ছিল সেগুলো থেকেই পরীক্ষায় আসবে। তারপরে যদি কেউ নতুন এই ভিডিওটা দেখেন যিনি আগে কোনো স্টাডি মেটেরিয়াল অ্যাভেল করতে পারেননি, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে বলতে পারেন, বা ফেসবুকে SMDN টিউটোরিয়াল পেজে বলতে পারেন, বা SMDN টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি থাকেন গ্রুপেও কমেন্ট করে বলতে পারেন, বা পার্সোনালি কমেন্ট করেও বলতে পারেন। আমার কাছে যে যে স্টাডি মেটেরিয়াল যে যে সাবজেক্টের রয়েছে সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো 501 থেকে 510 যাদের যাদের ব্যাক পেপার রয়েছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবেন 16 থেকে 31-এর মধ্যে, এবং স্টাডি করেন, যেহেতু পরীক্ষা সামনে চলে এসেছে। যারা ইন সার্ভিস, আপনার ইন সার্ভিস টিচারদের জন্য কিন্তু সেই ডিএলএডটা, ইন সার্ভিস টিচারের কিন্তু ডিএলএডটা ক্লিয়ার করা অবশ্যই প্রয়োজন। যাদের SYCT রয়েছে SYCT ক্লিয়ার করা প্রয়োজন, NC যাদের রয়েছে NCটা ক্লিয়ার করা প্রয়োজন, না হলে কিন্তু আপনার সার্ভিসে একটা সমস্যা হতে পারে। তো সমস্যা কী হতে পারে সেটা আপনি আমার চেয়ে বেটার জানেন। তো সেদিকে আমরা এগুচ্ছি না, এখন জাস্ট আমাদের পরীক্ষার রুটিনও আমরা পেয়ে গেছি, ফর্ম ফিল আপের ডেটও পেয়ে গেছি, আমরা ফর্ম ফিল আপ করে নেব এবং পরীক্ষার জন্য প্রিপেয়ার হব। তো প্রিপেয়ার হওয়ার জন্য যে যে মেটেরিয়াল প্রয়োজন রয়েছে যদি আমার কাছে থাকে, যতটুকু সাহায্য করা আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব, তো আমাকে বলতে পারেন। তো আজ এখানে রাখছি, আর NIOS থেকে যে কোনো ধরনের আপডেট যখনই আসবে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো কিপ ওয়াচিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।